বিগেস্ট হেলথ ইন্স্যুরেন্স স্ক্যাম ইন ইন্ডিয়া। হ্যাঁ বন্ধুরা, নিপা উপা হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির বিরুদ্ধে এরকমই এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। উদিত গোয়েঙ্কা, যিনি অ্যাঞ্জেল ইনভেস্টর হিসাবে পরিচিত, তিনি বলেছেন যে নিপা উপা একটি পরিবারকে প্রায় 61 লক্ষ টাকা ক্যাশলেস ক্লেম রিজেক্ট করেছে, দেয়নি। যদিও সেই পরিবারটির 2,40,00,000 টাকা সাম অ্যাসিওর ছিল এবং গত 4 জুলাই যখন হসপিটালে ভর্তি হয় বোন ম্যারো ট্রান্সপ্লান্টের জন্য, তখন নিপা উপা তাদের জানিয়েছিল যে 25 লাখ টাকা অবধি ক্লেম তারা অলরেডি মঞ্জুর করেছে। কিন্তু এরপরে চিকিৎসার খরচ যখন বেড়ে যায়, তখন নিপা উপা টোটাল 61 লাখ টাকার ক্যাশলেস ক্লেম রিজেক্ট করে দেয়, 1 পয়সাও দেয়নি। এর ফলে পুরো পরিবারটা 61 লক্ষ টাকা জোগাড় করে হসপিটাল বিল মেটাতে বাধ্য হয়। যদিও এই ব্যাপারে নিপা উপা ম্যানেজমেন্ট এখনও কোনো মুখ খোলেনি। তো বন্ধুরা, আমরা মেডিক্লেম করাই কেন? যাতে আমাদের মেডিকেল এমার্জেন্সির সময় কোম্পানি আমাদের পাশে দাঁড়ায়। কিন্তু এই যদি অবস্থা হয়, তাহলে মেডিক্লেম করে লাভটা কী? একবার ভাবুন, এটা যদি আমার সাথে হয় বা আপনার সাথে হয়, আপনার হসপিটাল বিল হলো 5 লাখ টাকা, আপনার ইন্স্যুরেন্স কোম্পানি বলল এই টাকাটা আপনাকে দিয়ে দিতে হবে, পরে ইন্স্যুরেন্স কোম্পানি সেটা দেখছে, তখন কি অবস্থা হয় ভাবুন তো? আপনি কার কাছে হাত পাততে যাবেন? তাই এই অন্যায় মানা যায় না। এই ভিডিওটা প্রচুর শেয়ার করুন এবং কমেন্টসে প্রতিবাদ জানান, যাতে গভর্নমেন্টের কাছে, নিপা উপা ম্যানেজমেন্টের কাছে এই মেসেজটা পৌঁছায় এবং যত দ্রুত সম্ভব তাদের ভুলটা শুধরে নেয়। আর হ্যাঁ বন্ধুরা, এরপর থেকে হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার সময় অবশ্যই ভালো করে চেক করে নিন তারা ক্যাশলেস ফেসিলিটি দেয় কি না, দেবে কি না আপনার দুঃসময়ে, তারপরেই হেলথ ইন্স্যুরেন্স নিন। তো বন্ধুরা, এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন ও বেল আইকনটাকে টিপে দিন। ধন্যবাদ।